জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপের তীব্র সমালোচনা করেছে রাশিয়া ও চীন। দেশ দুটি যুক্তরাষ্ট্রের আচরণকে আগ্রাসী এবং ভীত প্রদর্শন হিসেবে আখ্যা দিয়েছে। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এই সমালোচনা করা হয়। রাশিয়া ও চীনের সমর্থনে ভেনেজুয়েলাই এই বৈঠকের অনুরোধ জানায়। বৈঠকে ভেনেজুয়েলার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় চাঁদাবাজির অভিযোগ তোলা হয়। যুক্তরাষ্ট্র সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে বড় ধরনের সামরিক শক্তি মোতায়েন করেছে এবং ভেনেজুয়েলার উপর আরোপিত নিষেধাজ্ঞার আওতায় দেশটির তেলবাহী জাহাজ আটকাচ্ছে। কার্যত এটি ভেনেজুয়েলার বিরুদ্ধে এক ধরনের নৌ অবরোধ বলে অভিযোগ উঠেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সমালোচনার জবাবে বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়ালস বলেন, যুক্তরাষ্ট্র আমাদের গোলার্ধ, আমাদের সীমান্ত এবং আমেরিকান জনগণকে রক্ষায় তার ক্ষমতার সবটুকু ব্যবহার করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, ভেনেজুয়েলা তাদের প্রধান সম্পদ তেল ব্যবহার করছে মাদক, সন্ত্রাস, মানব পাচার, হত্যা ও অপহরণ অর্থায়নের জন্য। তবে কারাকাস এসব অভিযোগ অস্বীকার করে আসছে। ভেনেজুয়েলার দাবি, দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে বিশ্বের সবচেয়ে বড় তেল মজুদ দখল করতে যুক্তরাষ্ট্র এই চাপ সৃষ্টি করছে। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার পরিপন্থী এবং ভেনেজুয়েলার উপর আরোপিত নৌ অবরোধকে তিনি আগ্রাসনের শামিল বলে উল্লেখ করেন। চীনের প্রতিনিধি সুন লেই বলেন, চীন সব ধরনের একতরফা সিদ্ধান্ত ও দমন নীতির বিরোধিতা করে এবং সব দেশের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষার পক্ষে অবস্থান নেয়। নিরাপত্তা পরিষদে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত সামুয়েল মোনকাদা বলেন, আমরা এমন এক শক্তির মুখোমুখি যারা আন্তর্জাতিক আইনের বাইরে গিয়ে কাজ করছে এবং ভেনেজুয়েলাবাসীকে দেশ ছেড়ে চলে যেতে ও দেশটি তাদের হাতে তুলে দিতে বলছে। মাদুরোকে গ্রেপ্তারে সহায়তাকারী তথ্যের জন্য $5 কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকার। গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে যেসব নৌযানকে মাদক পরিবহনের সঙ্গে যুক্ত বলে দাবি করছে, সেগুলোর উপর ডজনের বেশি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় 100 জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।